দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে সম্মানিত করতে চায়, ধরেন আপনাকে ইনভাইট করছে কোথাও, আপনাকে সম্মানিত করছে, তো এখন আপনি ওই প্রোগ্রামে যাওয়ার জন্য আপনার যে ড্রেস আপটা আপনি ইউজ করবেন ওটা কেমন হইব, মানে একটা আন্দাজ অনুমান আছে না যে আপনার কালেকশনে আপনার কাছে যত জামা কাপড় আছে এর মধ্যে সব থেকে ভালো যেটা ওটাই তো আপনি ইউজ করবেন, তাই না? দুনিয়ার মানুষ আপনাকে সম্মানিত করবে, তো ওইখানে আপনি যাওয়ার জন্য স্বাভাবিক, এটা সবাই। তো কথা হচ্ছে, একজন পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে তার সম্মানটা সমাজে, মানুষের কাছে, পরিবারের সব জায়গায় আছে, তাই না? যেমন দুনিয়ায় আছে তেমন আসমানে আছে ওই ব্যক্তির সম্মান। তো পাঁচ ওয়াক্ত নামাজের কারণে যদি একটা মানুষ আসমান এবং জমিন দুনো জায়গায় যদি সম্মানিত হয়, তাহলে প্রশ্ন হচ্ছে ওই লোকটা, আল্লাহ তো সম্মানিত করতেছে ওই লোকটাকে, তাহলে ওই লোকটার ড্রেস আপটা কেমন হওয়া উচিত আল্লাহর সামনে যখন সে উপস্থিত হবে, মসজিদে যখন নামাজ পড়তে যাবে? অবশ্য পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য আমার কথাটা যায় না, কারণ তিনি জানে। এখন আমরা যারা নামাজ পড়তে যাই, নামাজ পড়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব চেষ্টা করি। অবশ্য সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আবশ্যক, ইম্পর্টেন্ট, প্রাণ দিয়ে হলেও চেষ্টা করতে হবে, কারণ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া অতটা কিন্তু কঠিন না, তাই না? তো এখন কথা হচ্ছে, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাই, তো আল্লাহ তালা যিনি আমাদেরকে দুনিয়া এবং আসমান দুই জায়গায় সম্মানিত করব, এখন কথা হচ্ছে ওনার সামনে, আল্লাহ তালার সামনে দাঁড়ানোর জন্য আমাদের কিরকম ড্রেস আপটা পরা উচিত, তাই না? তো সকলে আশা করি বুঝছেন কথাটা। সালাম আলাইকুম।